Islam gave women economic rights 1,250 years before the Western world. ঢাকায় পা রাখতেই ডক্টর জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে দেওয়ার প্রত্যাশা করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে বিশ্ববিখ্যাত এই বক্তার আগমনকে ঘিরে উচ্ছ্বাসিত বাংলাদেশিরা। ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রোষানলে পড়ে 2016 সালে দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান জাকির নায়েক সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। ওই বছর বন্ধ করে দেওয়া হয় তার পিস টিভির সম্প্রচার। মোদী সরকার তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং অর্থ পাচারেরও অভিযোগ আনে। 2016 সালে ঢাকায় হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার পর জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা দেয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এরপর গত বছর তার পতন হলে আলোচিত এই ইসলামিক বক্তার উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। জাকির নায়েকের ঢাকায় আসার খবর পেয়ে গত 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। আগামী 28 এবং 29 নভেম্বর একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার কথা রয়েছে ডক্টর জাকির নায়েকের। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে এই অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।